দেখো আজকে যেটা আমরা করব, ঠিক আছে, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমাদের ইয়ারের কোশ্চেন এসেছিল, যেটা 2D অ্যারের উপর, মানে ডাবল ডাইমেনশনাল অ্যারের উপর। কি আছে, কি বলছে, রাইট এ প্রোগ্রাম ইন সি টু অ্যাড দ্য ডায়াগোনাল এলিমেন্ট অফ এ ম্যাট্রিক্স। আচ্ছা, প্রথম কথা সেটা বোঝা যাচ্ছে ম্যাট্রিক্স মানে 2D অ্যারে, রো বাই কলাম ফরম্যাটে থাকবে, ঠিক আছে। এবার ডায়াগোনাল এলিমেন্টের মধ্যে কিছু মানে এখানে ফ্লো আছে। দুই রকম ডায়াগোনাল এলিমেন্ট হয়। একটা হচ্ছে শুধু ডায়াগোনাল বলতে আমরা কি বুঝি, এই দিক থেকে মানে 1টা 5 আর 9, এটা হচ্ছে নর্মাল ডায়াগোনাল। যদি বলে শুধু তখন আমরা এটা বুঝবো। এবার আরেক রকম ডায়াগোনাল হয় যেটা হচ্ছে অফ ডায়াগোনাল, মানে কি 3 5 7। ওকে, দুটো ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আরেকটা ফ্লো আছে কি, এটা যদি ডায়াগোনাল এলিমেন্ট তখনই হবে বা অ্যাডিশন তখনই পারফর্ম হবে, বা যে কোনো অ্যাডিশন বলো মাল্টিপ্লিকেশন বলো যাই দেয় সেটা তখনই কোনো পারফর্ম হবে যখন এটা m ক্রস n ম্যাট্রিক্স হবে। মানে কি নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলম শুড বি ইকুয়াল, স্কোয়ার ম্যাট্রিক্স বা m ক্রস n ম্যাট্রিক্স, ঠিক আছে। মানে কি নাম্বার অফ কলম আর নাম্বার অফ রো যেটা হচ্ছে সেম হবে, ঠিক আছে। এখানে আমাদের নাম্বার অফ রো 3টে, নাম্বার অফ কলমও 3টে, তাহলে এটা আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্সে আমরা এই ডায়াগোনাল আমরা অপারেশন করতে পারবো এখানে। ওকে, তাহলে এটা আমরা কি করে করব দেখি। প্রথম থেকে একদম কোডটা আমরা ইজি ভাবে দেখবো বা লজিক বিল্ড করা শিখবো, ঠিক আছে, কেমন করে কি করতে হয়। ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাকে একটা অ্যারেতে ইনপুট নিতে হবে, ঠিক আছে। কি করে ইনপুট নেবো দেখো, প্রথমে আমাদের তো হ্যাশ ইনক্লুড stdio.h standard input output dot header file। ওকে, দেন আমাদের একটা মেইন ফাংশন লাগবে। ওকে, তো মেইন ফাংশন যদি করতে হয় তাহলে আমরা ইন্ট মেনও করতে পারি বা ভয়েড মেনও করতে পারি। তো আমি ভয়েড মেনই করছি, ভয়েড মেন। ওকে, দেন আমাদের কি বলেছে, একটা অ্যারে ইনপুটটা নিতে হবে অ্যারেটা। তো ফার্স্ট অফ অল ইনপুট নেওয়ার আগে আমাকে কি করতে হবে, তো এটাকে ডিক্লেয়ার করতে হবে অ্যারে, ঠিক আছে। আচ্ছা, ডিক্লেয়ার করার আগে আমি এক কাজ করে নিই, রো আর কলামটা আগে নিয়ে নিই স্ক্যান করে, ঠিক আছে। তো দেখো এখানে তো প্রিন্টএফ বলে একটা মেসেজ পাস করছি ইউজারদের ক্ষেত্রে, মানে কনসোলে যেমন হবে আর কি, ঠিক আছে। প্রিন্টএফ এন্টার নাম্বার অফ রোজ এন্ড কলামস। দুটো একবারেই নিচ্ছি। ওকে, আলাদা আলাদা করে করতে পারো, একটা একবার রো তারপর স্ক্যানএফ দিয়ে রোটা নেবো, আর একবার কলাম তারপর স্ক্যানএফ দিয়ে কলামটা নিতে পারি। আমি একবারই করছি। দেন হচ্ছে কি তার আগে আমাকে ডিক্লেয়ার করতে হবে রো আর কলামটা। আচ্ছা, প্রিন্টএফ এর পরে এখানেও দিতে পারি, অসুবিধা নেই। ইন্ট আর বলে একটা নিচ্ছি আর সি নিচ্ছি। ওকে, বুঝা গেল। এবার এগুলোকে স্ক্যান করার পালা। স্ক্যানএফ কটা পার্সেন্টেজ দিয়ে হবে, দুটো হবে, আর মধ্যখানে কিন্তু কোনো স্পেস হবে না। ওকে, এটা ম্যান্ডেটরি, মধ্যখানে কিন্তু কোনো স্পেস হবে না। স্পেস হলে একটা ক্যারেক্টার স্ক্যান করে নেবে, বা আমি যখন এ করবো তখন হচ্ছে মানে এটা তো আমি তো স্পেস দেবো, তখন ওই স্পেসটা ওখানে স্ক্যান করে নেবে। ওকে, তখন আমার আউটপুট মিসম্যাচ আসবে। ওকে, দেন এবার অ্যাট দ্য অ্যাড্রেস অফ আর আর অ্যাট দ্য অ্যাড্রেস অফ সি স্ক্যান করলাম। আচ্ছা, আবার রো আর কলাম হয়ে গেল। এবার আমি এটাকে ডিক্লেয়ার করব। অ্যারে কেমন করে ডিক্লেয়ার করতে হয়, প্রথমে আমাদের ডেটা টাইপ দিতে হয়। সাপোজ আমি ইন্টিজার দিচ্ছি, কারণ এটা ইন্টিজার। ইন্টিজার অ্যারের নাম আমি দিচ্ছি এ, আর হচ্ছে দুটো আমাদের ব্র্যাকেট লাগবে। এখানে নরমাল অ্যারেতে একটা লাগবে, ঠিক আছে। এখানে আমার দুটো, কারণ কি একটা রো এর সাইজ একটা কলামের সাইজ। তো এখানে আমি কি দেবো, একটা রো এ আর দিয়ে দেবো আর সি দিয়ে দেবো, নরমাল। এরকম স্ক্যান করেই পাবো এখানে। সব থেকে বেটার হয়, এবার দেখো যখন হচ্ছে যে কম্পাইল হবে তখন আমি স্ক্যানটা করছি, তার আগে সব থেকে বেটার করে দেওয়া উচিত এখানে আমার আর ইকুয়াল টু 0 করে দেবো আর সি ইকুয়াল টু 0 করে দেবো, নাহলে এটা মিস ম্যাচিং হতে পারে। অনেক সময় হয় না, নতুন নতুন কম্পাইলারে হয় না, তো আমার এটা সেফ সাইডে খেলাই ভালো। ওকে, আচ্ছা, দেন তাহলে এখন নরমালি কি আছে, আর এর ভ্যালু 0 আছে আর কলামের ভ্যালু 0, মানে একদম 0 সাইজের, ঠিক আছে, কিছুই মানে নেই আর কি, কোনো ব্লকই নেই। তো আমাদের অ্যারে ডিক্লেয়ার হয়ে গেল। এবার হচ্ছে স্ক্যান করার পালা। কি করে স্ক্যান করবো, 1 বাই 1 স্ক্যান করতে থাকবো। আচ্ছা,
এবার স্ক্যান করার আগে আমাকে একটা মেসেজ আমি প্রিন্ট করে দিই যে এন্টার। আচ্ছা এক কাজ করি, প্রথমে এক একটা করে আমি এন্টার ইনপুট নেবো আর এক একবার করে বলবে যে এই ভ্যালুটা প্রিন্ট করো, এই ভ্যালুটা নাও, মানে এই ইন্ডেক্সের ভ্যালুটা নাও, 13 নম্বর ভ্যালু নাও। ওকে আচ্ছা, তাহলে এবার একটা ফর লুপ লাগবে, আমরা জানি অ্যারের প্রোগ্রামে ফর লুপ তো লাগবেই, বারবার করতে হবে। আচ্ছা এখানে ইন্ট i ইকুয়াল টু 0। আচ্ছা এখানে আই গুলো আগেও ডিক্লেয়ার করতে পারো, যাই হোক করিনি, এখানে করে দিচ্ছি i ইকুয়াল টু 0, i লেস দেন r। ওকে, আর i প্লাস প্লাস, ঠিক আছে। ফর লুপ এখানে কি ফর লুপ, নরমাল লাগবে, নেস্টেড লাগবে, কারণ কি এখানে রো বাই কলামের অ্যাঙ্গেল আছে, মানে প্যাটার্ন প্রিন্টিং এর মতো। তাহলে কি হবে, এখানে ফর আরেকটা লুপ লাগবে, তাহলে এখানে int j করে দিই, j ইকুয়াল টু 0, j লেস দেন c, j প্লাস প্লাস। ওকে, এবার এর ভেতরে আমি হচ্ছে এটা করব, ঠিক আছে। আচ্ছা এইটা আরো ভালো করে করা যেতে পারে, একটা হচ্ছে রোটা আমি প্রিন্ট করে দেবো, এইটা রো এর অনুযায়ী ফার্স্ট রো এলিমেন্ট, দেন হচ্ছে এখানে হচ্ছে এক একটা করে এ করবে, তাই সেটাই করি, সেটাই দেখতে ভালো লাগবে। আচ্ছা তার মানে কি বলতে চাইছি, তাহলে প্রিন্টটা কোথায় হবে, এই ফর লুপের ভেতরে হবে, ফার্স্ট ফর লুপের। একটা প্রিন্টএফ নরমাল মেসেজ দিচ্ছি, প্রিন্টএফ এন্টার পার্সেন্টাইল ডি, এটা কি আইটা কি রো, রো এলিমেন্ট। ওকে, মানে দেখাবে এন্টার 1 রো এলিমেন্ট, এন্টার 2 রো এলিমেন্ট, মানে এটা 1 রো, এটা 2 রো, 3 রো, এইভাবে দেখাবে, বুঝা যাচ্ছে। আচ্ছা এবার পার্সেন্টাইল ডি তে কি প্রিন্ট করব দেখো। আচ্ছা আই তো এখানে 0, আমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা 0 ইন্ডেক্স বুঝি, যারা ইউজার তারা তো বোঝে না। তাহলে এখানে কি করে দেবো, জাস্ট i প্লাস 1 করবো, কিন্তু এটা i ইকুয়াল টু i প্লাস 1 করছি না, বা i প্লাস প্লাসও করছি না, i প্লাস প্লাস মানে i ইকুয়াল টু i প্লাস 1, মানে কি এটা অ্যাসাইন হয়ে যাবে, i এর ভ্যালু 2 বেড়ে যাবে, মানে 1 থেকে 2 হয়ে যেতে পারতো। এখানে জাস্ট আমি খালি প্রিন্ট করার জন্য i প্লাস 1টা করছি, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট হচ্ছে না বা আপডেট হচ্ছে না, জাস্ট প্রিন্ট করছে, যে ভ্যালুটা হবে প্রিন্ট করছে। ওকে হলো, তার মানে কি প্রথমে যখন লুপটা করবে কি দেখাবে, এন্টার 1 রো এলিমেন্ট, ঠিক আছে। সবথেকে এন্টার ফার্স্ট রো, সেকেন্ড রো, ওরকম করা তো সম্ভব নয়, 1xt আবার 2nd এগুলো কি করে করবো, তার জন্য 1 রো এলিমেন্ট এইভাবেই আসুক, ঠিক আছে। দেন আমি কি করব, নেক্সট লুপটা আমি লাগাবো, কোনটা, যেটা যে লুপটা। তাহলে কি লিখতে পারি, ফর এর ভেতরে হবে ফর j ইকুয়াল টু 0, j লেস দেন c, j প্লাস প্লাস। ওকে আচ্ছা এর ভেতরে কি হবে, আচ্ছা int j equal to 0, j less than c, j plus plus। ওকে, সবথেকে বেটার আগে ডিক্লেয়ার করা সবথেকে বেস্ট হবে। আচ্ছা এবার এখানে আমি একটা কি মেসেজ দিতে পারি, যে এন্টার ফার্স্ট এলিমেন্ট, ঠিক আছে, এন্টার ফার্স্ট কলাম এলিমেন্ট। ওকে তাহলে কি হবে, এখানে সেম একটা প্রিন্টএফ দেবো এরকম, তো প্রিন্টএফ এন্টার পার্সেন্টাইল ডি কলাম, তাই তো, COLUMN এলিমেন্ট। তাহলে কি এখানে কি হবে, j প্লাস 1, মানে কি দেখাবে, এন্টার 1 রো কলাম এলিমেন্ট, তারপর এন্টার 2 কলাম এলিমেন্ট, এরকম ভাবে দেখাবে, ঠিক আছে। যেমন রোতে দেখাতো এন্টার 1 রো এলিমেন্ট, তারপর দেখাবে এন্টার 2 রো এলিমেন্ট। ওকে আচ্ছা দেন আমি এখানে ওটা মেসেজ প্রিন্ট করা দেওয়া হলো, এবার স্ক্যান করব, মানে এবার ইনপুট নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, তাহলে স্ক্যানএফ ইউজ করব, স্ক্যানএফ পার্সেন্টাইল ডি কোথায় স্টোর হবে, a অফ ij, মানে কি এখানে রো আর কলামে অনুযায়ী সেটা হবে, ঠিক আছে। তার মানে কি a অফ অ্যারের নাম, i আর j, এগুলো ইন্টিজার নাম্বার। ওকে তাহলে আমাদের স্ক্যান করার এটা হয়ে গেল। আচ্ছা এটা বলে রাখি, আমাদের যতগুলো 2D অ্যারের যতগুলো কোড হয়, সেম হচ্ছে ইনপুটের স্ট্রাকচারটা, এত অবধি কোডটা আফটার অল সেমই হয়, যেমন আমি অ্যারের সময় করেছিলাম একটা টোটাল কোডটা সেমই হয়। ওকে
তো ওখান থেকে একটা লুপে যেমন হতো, দেন এখানে আমাদের 2D এলিমেন্ট 2D এর ক্ষেত্রে এত অব্দি কোড আমাদের সেমই হবে, পৃথিবীর যত রকম প্রোগ্রাম আছে ইনপুট নেওয়া অব্দি। ওকে, আচ্ছা এবার আসি হচ্ছে মেন আমাদের ফান্ডাতে আমাদের কোডের লজিক লাগাবো, যেটা হচ্ছে আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল, এবার আমাদের আউটপুটের পালা। কি আউটপুটের চাই আমার হচ্ছে অ্যাডিশন করতে বলেছে। ওকে, আচ্ছা এখান থেকে তাহলে আমি এখানে কন্টিনিউ করি, তাহলে আমাকে সাম করতে বলেছে বা অ্যাডিশন করতে বলেছে, তার মানে কি একটা আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ওকে, তাহলে ইন্ট s ইকুয়াল টু 0 বলে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম। ওকে, দেন এখানে কি বলছে আমাদের কেমন করে কোডটা হয় বলতে, এখানে কেমন করে সাজায়, এখানে আমাদের তো নর্মাল অ্যারেতে কেমন থাকে, এরকম ধরো হচ্ছে অ্যারের নামটা আছে, এরকম ধরো হচ্ছে 5 আছে, আচ্ছা এইভাবে ইন্ডেক্স গুলো থাকে 0 1 2 3 4। ওকে, এইভাবে থাকে, কিন্তু আমাদের 2D অ্যারেতে কি থাকে, 2D অ্যারেতে ঠিক অন্য জিনিস থাকে। এখানে কি থাকে, রো আর কলামের অনুযায়ী থাকে, যেমন আমাদের এক্সেল এ যেমন হচ্ছে সিট গুলো হতো না, ঠিক আছে। দেখো কেমন করে বলতে চাইছি, দেখো 2D অ্যারেতে এরকম থাকে, ধরো হচ্ছে নরমাল একটা ছোট জায়গা আছে, ঠিক আছে, ধরো এইটা কি, এটা রো, এই এদিকটা রো, তাহলে কি আই, আর এটা হচ্ছে জে, ঠিক আছে, তাহলে প্রথম এলিমেন্ট কি থাকে, 0 0 থাকবে। তো এই সেলটাকে বা এই ঘরটাকে বা ব্লকটাকে আমি কি ধরবো, 0 0, বুঝা গেছে। সিমিলারলি এটা জে এর ভ্যালু 1 থাকবে আর এটা 1 থাকবে, এটা হচ্ছে 0 1, আচ্ছা এটা কি থাকবে 1 0 1 1, এটা কনসেপ্টটা ক্লিয়ার আছে। তো সেম ভাবে তাই জন্যই আমরা এখানে 2 বাই করে নিয়েছিলাম আর ওইভাবে করব। আচ্ছা, তো এবার আমাকে কি করতে হবে, অ্যাডিশনটা পারফর্ম করতে হবে, ঠিক আছে। কেমন করে করবো, ডায়াগোনাল বলেছে। ওকে, তো সাম ইকুয়াল টু 0 নিয়ে নিয়েছে একটা ভেরিয়েবল, যেখানে সামটা আমার স্টোর হবে, একদম আগে করে নিয়েছে ওটা। এবার কি করতে হবে, সে আমাদের একটা লুপ চালাতে হবে। ওকে, লুপ চালানোর আগে আমাকে দুটো লজিক ক্লিয়ার করতে হবে, লুপটা কত অব্দি চালাবো, কিভাবে কি করব। দেখো আমাকে এখানে রো আর কলামের যেমন আমরা প্যাটার্ন প্রিন্টিং করেছিলাম না, যেমন করে এফ এ করার, তো ওই প্যাটার্ন প্রিন্টিং এর মতো একটা জিনিস করতে হবে। দেখো তো প্রথমবারে আমার কি হচ্ছে, প্রথমে যখন আমার 0 বা জেও 0 সেইটা আমার লাগছে। ওকে, এবার যখন আমার i1 তখন জে 1টা সেটাই লাগছে, যখন i3 জে 3 সেটাই লাগছে, ঠিক আছে, বুঝা গেল। তার মানে কি আমার i আর j যখন সমান সমান তখন সেটা আমি নিয়ে অ্যাডিশন করছি, গট ইট, বুঝা গেছে। আচ্ছা এটা তো হলো, এটা আমার লজিক হলো প্রথম। আচ্ছা এবার আমি একটা কথা বলেছিলাম, যদি আমার স্কোয়ার ম্যাট্রিক্স হয় তবেই সেটা পারফর্ম করবো। এবার যদি স্কোয়ার ম্যাট্রিক্স না হয়, আই আর যে আমি ইকুয়াল করে ক্যালকুলেশন করে আমি কি বা করবো, কোনো কাজে লাগবে, সেটা তো একটা ফালতু জিনিস করা হচ্ছে না। তো আমাকে আগে একটা কন্ডিশন আমি দিয়ে দিই যে এইটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় তবেই আমি সেই কাজগুলো করব। ওকে, তাহলে কেমন কি করতে পারি, ইফ একটা কন্ডিশন দিতে পারি, ইফ কি কন্ডিশন দিতে পারি বলতো, রো আর কলমটা যদি সেম হয়, ঠিক আছে, ইফ যদি আর ইকুয়াল টু সি হয়, ওকে, তাহলেই হচ্ছে কাজগুলো আমি করব, না হলে এলস পার্ট দেওয়ার দরকার নেই, সে অটোমেটিক, বা হ্যাঁ এলস দিতে পারি দিস ইজ মানে নট এ স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, নট এ স্কোয়ার ম্যাট্রিক্স, সো ডায়াগোনাল অপারেশন নট পারফর্ম। আচ্ছা এটা বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি বলছি, এটা অনেকে করে না। ওকে, এটা হচ্ছে করাটাই উচিত, কারণ এটা পারফেক্ট নাহলে হবে না। আমি স্কোয়ার ম্যাট্রিক্স না নিয়ে আমি তো রোয়ার, কারণ এখান থেকে ইউজার ইনপুট নেওয়া হচ্ছে, সে তো ইউজার নিতেই পারে, হ্যাঁ নিতেই পারে, তখন তখন হবে না, তখন কি করে আমাকে ডায়াগোনাল হবে কি করে তখন, তাই নয় কি, ডায়াগোনাল হতে গেলে তো সমান লাগবে। আচ্ছা এবার আসি হচ্ছে এইটা, এই যে যদি হয় মানে রো আর কলাম যদি সেম হয় তবে কি হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হবে। ওকে, তাহলে কি করব, দেখো একটা ফর লুপ নিতে হবে সেম ভাবে অ্যাক্সেস করার জন্য, ফর, আচ্ছা এক কাজ করি, এখানে বারবার আমাকে আইএনটি করে ডিক্লেয়ার না করে আমি, হ্যাঁ এখানেই আমি ডিক্লেয়ার করে দিই, এখানে ইন্টিজার ভ্যালু আছে তো আই আর জে। ওকে, আচ্ছা এবার আমি নরমালি ইউজ করতে পারি i ইকুয়াল টু 0, আইটা আবার 0 থেকে শুরু হবে যেহেতু অ্যাসাইন করলাম, দেন i লেস দেন কি হবে আর i প্লাস প্লাস। ওকে ফাইন, এটা বোঝা গেল। এবার নেক্সট লুপটা কি i লেস দেন c হবে,
না, ফর জে ইকুয়াল টু 0, জে লেস দেন ধরো সি করছি আমি, জে প্লাস প্লাস হলো, লুপ ঢুকছে ভেতরে, কাজ করছে ওর। এর ভেতরে কি করবো, সাম করবো। সামটা কোনটা করবো, যেটা হচ্ছে যখন আই আর জেটা সমান সমান হবে। ওকে, আচ্ছা দেখি একটা তাহলে ইফ কন্ডিশন লাগিয়ে দিই। ইফ ইফ আই যদি ইকুয়াল টু জে হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে সাম প্লাস ইকুয়াল টু আই জে। তাহলে সাম বা এস, আমি এস নিয়েছি, প্লাস ইকুয়াল টু মানে কি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস, ওকে এটা তো বলে জানো তো। আচ্ছা, এ অফ আই জে, as simple as that। মানে কি এটাকে আরো ডিফাইন করে বলতে গেলে s is equal to s plus a of I j, বুঝা গেছে? ঠিক আছে, আচ্ছা এটা আমি বুঝে দিচ্ছি। আচ্ছা, এইটা হয়ে যাওয়ার পর কি আমার রুটটা রান করার দরকার আছে না? তাহলে কি করবো, ব্রেক করে দিই। যেই অ্যাডিশন হয়ে যাবে আমরা পরের নেক্সট স্টেপে চলে যাবো। ফালতু লুপটা আর ফালতু রান করে যখন আমরা দেখো এইটার ক্ষেত্রে এইটা তো প্রথমটাই আমার লাগছে, তাই তো, বাদ বাকি আমার এইটা এটা চেক করতে হবে কেন, কোনটা ব্রেক করিয়ে দিই। ওকে, নরমাল। দেন আমি কি করতে পারি, এটা হলো লাস্টে কি করব, প্রিন্টএফ করে দিই। তাহলে এইখানে প্রিন্টএফ দিই, এগুলো সব কিন্তু ইফের ভেতরে। প্রিন্টএফ পার্সেন্টাইল না, সাম অফ diagonals equal to percentile d, কি প্রিন্ট করবো, এস, বুঝা গেছে? আচ্ছা, এবার ইফ এর প্যাটার্ন লাগবে লাগবে না, এবার নরমাল এলস পার্টে একটা করি, যেখানে আমি বলে দেবো যে ডায়াগোনাল নয়, যার জন্য প্রিন্ট করে বা কাজ করা যাবে না। ঠিক আছে, এলস প্রিন্টে ঠিক আছে। এবার এখানে কোড শেষ, এন্ড অফ মেল। ঠিক আছে, বুঝা গেল? তাহলে এবার কি করে হচ্ছে জিনিসটা একবার দেখি। দেখো, প্রথমে একদম ইনপুট থেকেই নি, এটা মুছে দিচ্ছি একদম। ঠিক আছে, এবার ড্রাই রানটা দেখি কেমন করে হচ্ছে। দেখো, তো প্রথমে তো আমি একদম এগুলো নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে আমার কাছে আউটপুটে কি এলো, এন্টার নাম্বার অফ রোজ। ঠিক আছে, এখানটা আমাদের ব্ল্যাক কনসোল ধরো, এন্টার নাম্বার অফ রোজ অ্যান্ড কলামস। ওকে, শর্ট করে লিখছি। আচ্ছা, কলামস হলো এখানে আমি আর ইকুয়াল টু 0 সি এটা ডিক্লেয়ার করা হয়েছে বা ইনিশিয়ালাইজ করা হয়েছে। দেন আবার স্ক্যান করছি আর আর সি, এটা আমি নরমাল স্ক্যান করব, যেটা ধরো আমি ধরো নিলাম 4 আর ধরো নিলাম এখানে কত নিয়েছি 3, তাই তো 3 নিলাম, আবার এন্টার দিলাম, আবার 3 নিলাম। ওকে, তাহলে হচ্ছে 3 আর 3 আর আর সি তে স্টোর হয়ে গেল। ওকে, দেন তাহলে এখানে হচ্ছে এটা ডিক্লেয়ার হয়ে গিয়ে ওটা স্টোর হয়ে গেল। তাহলে কি এটা কি কেমন দেখাচ্ছে, এ অফ 3 3। আচ্ছা, এবার ফর লুপ চলছে, i ইকুয়াল টু 0, i এর ভ্যালু 0, 0 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এখানটা ডাইরেক্ট করার জন্য i এর ভ্যালু আর j এর ভ্যালুটা আমরা লিখে নিই, 0 0 0। আচ্ছা, i এখন 0, তারপর কি পরের লাইনে কি আছে, প্রিন্টএফ এন্টার পার্সেন্টাইল d রো এলিমেন্ট, আমাকে এটা আউটপুট আসবে। তাহলে কি আসবে আউটপুটে, এখানটা এন্টার 1 রো এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা ফর লুপ এবার আবার শুরু হচ্ছে একটা, যেটা হচ্ছে জে এর জন্য ইনার লুপ। ঠিক আছে, সেটা কি হচ্ছে, আবার একটা প্রিন্ট করছে এন্টার কলম এলিমেন্ট। তার মানে কি এখানে আবার আসবে এন্টার। ওকে, আচ্ছা এবার কি করেছে, স্ক্যান এ পার্সেন্টাইল ডি এ অফ আই জে, এ অফ অ্যাড্রেস অফ এ অফ আই জে। ঠিক আছে, কোথায় কি হবে, আই এর মান কত 0, j এর মান কত 0, তাহলে কোথায় বসবে 0 0 ঘরটায় গিয়ে বসবে। কোনটা 0 0 ঘর, এইটা। তাহলে এইখানে গিয়ে আমার এলিমেন্টটা অ্যাড হবে। তাহলে কি আমি ধরো 1 নিলাম ইনপুট। ঠিক আছে, তাহলে আমার কি 1টা এসে এখানে 0 0 ঘরটায় বসবে। বুঝে যাচ্ছে তো সবাই, সারা নিয়ে বুঝতে পারছো? ঠিক আছে,
আচ্ছা, দেন এবার কি হবে, আবার তাহলে লুপটা ঘুরবে, ঠিক আছে, লুপটা ঘুরে কি হবে, আই প্লাস প্লাস জে প্লাস প্লাস হবে, এখন তো আই কেন হবে, জে থেকে তো বেরিয়েছে নাকি, জে প্লাস প্লাস, ঠিক আছে, জে প্লাস প্লাস মানে কি হলো, জের ভ্যালু হচ্ছে 0 থেকে কেটে গিয়ে 1 হলো, ঠিক আছে, তাহলে যে লুপটাই ঘুরছে এখন। আবার কি দেখাবে, এন্টার পার্সেন্টাইল ডি কলাম এলিমেন্ট, মানে কি এন্টার, এখানে আবার একটা এ আসবে, এন্টার টু কলাম এলিমেন্ট, ঠিক আছে, এন্টার টু কলাম এলিমেন্ট মানে সেকেন্ড কলাম এলিমেন্টটা আমাদের এন্টার নিতে হবে। ধরো আমি নিলাম 2, 2টা গিয়ে কোথায় বসবে, 0 আর 1 এ, জের ভ্যালু 1 0 1, ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে কি 2, ঠিক আছে। এবার স্বাভাবিক ওইভাবে করতে করতে কত অবধি আসবে, 3 অবধি আসবে, ঠিক আছে, মানে 3টে এলিমেন্ট মানে কি জের ভ্যালু কত হবে, 2 হবে, তাই তো। আচ্ছা নেক্সট এটা কি হবে, আচ্ছা নেক্সট তো হয়ে গেল, 3টে আছে বলেই দিই, তাহলে কি জে প্লাস প্লাস হলো, জের ভ্যালু কি হলো 1 থেকে হয়ে গেল 2, ঠিক আছে। জে কি লেস দেন সি, 2 কি লেস দেন 3, ইয়েস, ঠিক আছে, তাহলে ঢুকলো, ঢুকে আবার ওইরকম প্রিন্ট করলো, এন্টার 3 কলাম এলিমেন্ট, ঠিক আছে, দেন পার্সেন্টেজ ডি এট দ্য অ্যাড্রেস অফ এ অফ আই, জে আই এর ভ্যালু কত 0, জে এর ভ্যালু কত 2, তাহলে কি 0 2 তে যে আছে সেখানে গিয়ে বসাবো আমি, তাহলে কি ধরো আমি ইনপুট নিলাম 3, সেটা গিয়ে কোথায় বসবে, এই ঘরটায় বসবে, এ অফ 0 3 তে, ঠিক আছে, তাহলে কি হলো হলো এখানে। এবার কি হলো, আই এর জে এর ভ্যালু প্লাস প্লাস হবে, জে এর ভ্যালু কত হবে 2 থেকে হয়ে যাবে 3, আচ্ছা এখানে কন্ডিশন দেখো, জে হচ্ছে 3 লেস দেন সি এর ভ্যালু 3, 3 কি লেস দেন 3 না, সি ইকুয়াল টু 3, ঠিক আছে, তাহলে কি হবে, এই লুপটা থেকে ব্রেক করে যাবে, বা কন্ডিশন ফলস হলো, এই লুপটা থেকে বেরিয়ে এলো, এই লুপটা থেকে তো বেরোলো, এই লুপটা থেকে বেরোলো, কিন্তু এই লুপটা থেকে বেরিয়েছে কি না, তাহলে এই লুপটা আবার তাহলে এবার এর ভ্যালু হবে, এবার কি হবে আই প্লাস প্লাস হবে, আর ভ্যালু হয়ে যাবে 0 থেকে 1, সেম এন্টার, আবার একটা প্রিন্ট আছে, তার মানে কি এন্টার টু রো এলিমেন্ট, ঠিক আছে, আই প্লাস 1, আই ভ্যালু কত 1, 1 প্লাস 1 তাহলে কি 2, 2 রো এলিমেন্ট বলে ওখানে প্রিন্ট হবে, সেম আবার ঢুকবে, যে হচ্ছে কি হবে, যে আবার 0 থেকে শুরু হবে, যে আবার ওইরকম ভাবে হবে, তাহলে কি দেখাবে, প্রথমে এন্টার 1 কলাম এলিমেন্ট, এন্টার 2 কলাম এলিমেন্ট, এইভাবে করতে করতে ধরো আমি এরকম ভাবে নিলাম 3 4 5 6 7 8 9, এইভাবে এলিমেন্ট গুলো নিলাম 9টা এলিমেন্ট, ওকে, বোঝা গেছে। দেন আমার এইদিকে চলে আসি, তো এখানে কি করেছে, আমাদের কি করতে বলেছে, সাম করতে বলেছে, ঠিক আছে, সাম করতে বলেছে, সাম করতে হবে, কি করতে, তার জন্য আমি একটা এস বলে একটা ভেরিয়েবল নিয়েছি, যাতে আমি 0 বলে ইনিশিয়ালাইজ করে রেখেছি, এস এর ভ্যালু এখন 0, ঠিক আছে। আচ্ছা এবার এইটা নিই, একটা এস ও লাগবে ডাইরেক্ট করার সময়, এস এর ভ্যালু এখন 0 আছে, আই লাগছে, জে লাগছে, ওকে। আচ্ছা এবার দেখো একটা কন্ডিশন দিয়েছে, আর যদি ইকুয়াল টু সি হয়, কারণ এটা করেছিলাম কি যদি স্কোয়ার না হয় তাহলে কি করে আমরা ডায়াগ্রামটা করব, ঠিক আছে, যদি আর ইকুয়াল টু সি বলেছে, ওকে, তাহলে আমাকে চেক করতে হবে কি আর এর ভ্যালু এখানে নিয়েছিলাম তোমার 3 3, ঠিক আছে, তাহলে 3 কি ইকুয়াল টু 3, ইয়েস ট্রু, তাহলে এই ইফ এর ভেতরে ঢুকলো, ঠিক আছে। আচ্ছা যদি আমি ইনপুট না নিতাম, মানে ইনপুট ওরকম 3/3 না নিয়ে যদি 3 আর 4 নিতাম, নিতে দিতে পারি, তাহলে এটা কি চেক করতো, আর যদি ইকুয়াল টু কি 3 না, 3 কি ইকুয়াল টু 4 না, তাহলে হচ্ছে ফলস কে যাবে, তাহলে ও এলস পার্টে চলে আসছে, এলস পার্টে কি দেখাতো, প্রিন্টেতে কি আছে, দ্য অ্যারে ইজ নট এ স্কোয়ার সো ডায়াগোনাল অপারেশন ইজ নট পসিবল, তোমার মতো হচ্ছে লিখতে পারে, এত বড় না লিখলেও হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা নরমাল হয়ে গেল যদি এরকম হতো, কিন্তু আমাদের এখানে 3/3 আছে, সেটাই বোঝাই। আচ্ছা তাহলে এবার কি আছে, আর ইকুয়াল টু সি ট্রু হচ্ছে, দেন তাহলে এবার ভেতরে ঢুকলো, প্রথমে কি আছে আই ইকুয়াল টু 0, তারপর নতুন করে শুরু হচ্ছে আই লেস দেন আর, আই প্লাস প্লাস, ওকে। আচ্ছা এবার ডায়াগ্রাম করতে গেলে আমার কি করতে হবে, আমাকে করতে হবে যে যখন দেখো আই 0, ওকে, তাহলে আই যখন 0, জেও যখন 0, লজিকটা আগে করতে হবে আমাদের, আই যখন 0 জে যখন 0, তখন আমার এলিমেন্টটা লাগছে, বাদ বাকি আর লাগছে না, তাই তো, আই যখন 0 জে যখন 0, আই যখন 0 ঠিক আছে, জেও 0, ঠিক আছে, তাহলে এইটা লাগছে আমার, আই ও সমান জে ও সমান, এই ঘরটা 1 1 লাগবে, তাহলে এই ঘরটাও আমার লাগছে, দেন এইটাও লাগবে 2 2, মধ্যে কথা আই আর জে যখন সমান হচ্ছে তখন আমার সেইটা হচ্ছে আমার ঘরটা লাগবে অ্যাডিশন করার জন্য, আমার অপারেশনটা করার জন্য। দেন এখানে দেখো যে এই সেম আমি লিখেছি, যেমন হচ্ছে আমার এইভাবে নেওয়ার জন্য, অ্যাক্সেস করার জন্য বা ইনপুট নেওয়ার জন্য যেমন করেছিলাম, এই কন্ডিশনটা আলাদাও করা যেতে পারে, আমি একদম হালকা করে ব্রেক দিয়ে, ঠিক আছে, যাতে বেশি খটোমটো আমি করতে চাইনি, ঠিক আছে।
দেন এই লুপটা ঢুকলো, এবার লুপটা স্ক্যান হবে যেমন হয়। প্রথমে কি দেখছে কন্ডিশনটা, আই এর ভ্যালু এখন কত 0, জে এর ভ্যালু 0, তাহলে এটা ইফ এর ভেতর ঢুকলো। ইফ এর ভেতরে কি আছে s প্লাস ইকুয়াল টু a অফ ij, s প্লাস ইকুয়াল টু a অফ ij মানে কি s ইজ ইকুয়াল টু s প্লাস a অফ ij। ওকে, তার মানে কি s প্লাস a অফ i আর j। ঠিক আছে, a অফ i j তে কে এলিমেন্ট আছে, মানে 0 0 তে কে এলিমেন্ট আছে 1। ঠিক আছে, তার মানে কি এখান থেকে পেলাম আমি কত পেলাম 1। ঠিক আছে, 1 প্লাস s, s এর ভ্যালু কত 0, 0 প্লাস 1 কি কত হলো 1, সেটা কোথায় স্টোর হচ্ছে s এই স্টোর হচ্ছে। ওকে, তাহলে s এর ভ্যালু এখন কত হয়ে গেল 1, বুঝা যাচ্ছে এটা হলো। দেন কি করছে ব্রেক, ব্রেক করলে কি হয় লুপ থেকে বেরিয়ে যায়, কোন লুপটা থেকে, যে লুপে আছে, যেই লুপে কারেন্ট লুপটা আছে থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, আর কন্টিনিউ করলে কি হয় স্কিপ হয়, মানে একটা ইটারেশন স্কিপ করে যায়। ওকে, এটা ক্লিয়ার আছে। তাহলে ব্রেক হলো এই লুপ থেকে বেরিয়ে গেল, কারণ কেন ব্রেক কেন করলাম, কারণ দেখো আমার তো এখানে কাজটা হয়ে যাচ্ছে, আমার বাদ বাকি এই দুটো কি দরকার আছে কি না, ফালতু রান করিয়ে লাভও নেই। ঠিক আছে, তা ব্রেক হলো এখান থেকে বেরিয়ে গেল, তাহলে আবার বাইরের লুপটা এলো আউটার লুপটায়, আউটার লুপে কি আছে i প্লাস প্লাস, মানে কি i এর ভ্যালু হয়ে গেল 1 0 থেকে। ঠিক আছে, তাহলে আবার ঢুকলো j ইকুয়াল টু 0, আবার j 0 থেকে শুরু হবে, j লেস দ্যান c। ঠিক আছে, j প্লাস প্লাস, তাহলে i ইকুয়াল টু কি j না, i এর ভ্যালু কত 1, j এর ভ্যালু কত এখন 0, তাহলে ঢুকলো না প্লাস প্লাস হলো j প্লাস প্লাস, j প্লাস প্লাস এর ভ্যালু হয়ে গেল আমার j এর ভ্যালু হয়ে গেল 1। আচ্ছা 1 লেস দ্যান 3, ঠিক আছে ঢুকবে ভেতরে, ইফ i ইকুয়াল টু j, এবার রাইট i এর ভ্যালু আমার 1, j এর ভ্যালু 1, তাহলে কি i আর j সমান হচ্ছে, তাহলে এবার ইফ এর ভেতরে ঢুকলো। এবার কি আছে s প্লাস ইকুয়াল টু a অফ ij, মানে কি এবার a অফ ij এর ভ্যালু কোনটা 5, মানে a অফ 1 1 এর ভ্যালু কোনটা 5। ঠিক আছে, তার মানে কি s অফ s প্লাস 5, s এর ভ্যালু কত 1 হয়েছিল আপডেট হয়ে, তাহলে কি হবে 1 প্লাস 5, সেটা গিয়ে কোথায় স্টোর হবে s এ, তাই তো, তাহলে কি 1 প্লাস 5 হয়ে গিয়ে কি হলো 6, তাহলে 1 থেকে হয়ে গেল 6 আপডেট হয়ে। বুঝা যাচ্ছে, সেম নেক্সট ব্রেক, আর ফার্দার যাবো না। ব্রেক হয়ে গেল, কোথায় যাবে ব্রেক হয়ে গিয়ে আবার হচ্ছে এই লুপটা থেকে বেরিয়ে গিয়ে আবার আউটার লুপে চলে যাবে, যে i প্লাস প্লাস হলো। ঠিক আছে, আউটার লুপে গিয়ে i এর ভ্যালু হয়ে গেল, আচ্ছা দেন ভেতরে ঢুকলো j ইকুয়াল টু 0, সে আবার 0 হয়ে গেল। এবার j লেস দেন c, ঠিক আছে j প্লাস প্লাস ওটা তো এখন হবে না, এবার j লেস দেন c হয়ে গিয়ে আবার ভেতরে ঢুকলো, ইফ i ইকুয়াল টু কি j না, তাহলে গিয়ে প্লাস প্লাস হলো j প্লাস প্লাস, j এর ভ্যালু কত গেল 1 হয়ে গেল, 0 থেকে 1। এবার আবার দেখো j কি লেস দেন c, ঠিক আছে মানে 1 তো লেস দেন 3, তাহলে হচ্ছে i কি ইকুয়াল টু j, i এর ভ্যালু কত 2, j এর ভ্যালু কত 1 1, 2 কি ইকুয়াল টু 1 না, তাহলে হচ্ছে ইফে ঢুকবে না, আবার j প্লাস প্লাস হবে, j এর ভ্যালু কত হয়ে গেল 2। আচ্ছা ইফ i এবার 2 কি লেস দেন 3, ঠিক আছে ঢুকবে ভেতরে। এবার দেখছে ইফ i কি ইকুয়াল টু j, মানে i এর ভ্যালু কত 2, j এর ভ্যালু কত 2, তাহলে হ্যাঁ সেম, তাহলে এবার ইফ এর ভেতরে ঢুকলো, ইফ এর ভেতরে গিয়ে দেখছে s প্লাস ইকুয়াল টু a অফ ij, a অফ ij মানে কি 2 2 কোনটা এটা 9টা, তাই তো, তাহলে কি এবার কি হবে, তাহলে আমার কি s এর মান কত ছিল 6, তাহলে 6 প্লাস কত 9, তাহলে ইকুয়াল টু আমার হয়ে গেল 15, সেটা গিয়ে কোথায় স্টোর হবে s এ, তাহলে s এ আমার হয়ে গেল 15 স্টোর হলো। ওকে, দেন হয়ে গিয়ে ব্রেক হলো, ব্রেক যে হলো আবার তাহলে গেল, এবার কোথায় যাবে আউটার লুপে যাবে, যে i প্লাস প্লাস i এর ভ্যালু কত হয়ে যাবে 3 হয়ে যাবে, 2 থেকে 3 হয়ে গেল, 3 কি লেস দেন c, মানে 3 কি লেস দেন 3, সরি 3 কি লেস দেন 3 না, তাহলে কি হবে ফর লুপ থেকে বেরিয়ে যাবে, কন্ডিশন ফলস মানে লুপ থেকে বেরিয়ে যাবে, তাহলে ফর লুপ থেকে ডাইরেক্ট কোথায় চলে এলো নেক্সট লাইনে চলে এলো, এখানে কি আছে প্রিন্টফ সাম অফ ডায়াগোনালস ইকুয়াল টু পার্সেন্টাইল d, যেটা হচ্ছে s কে প্রিন্ট করতে হবে, s এর ভ্যালু কত আমরা পেয়েছি লাস্ট অবধি 15, তাহলে এখানে আমার আউটপুট আসবে এইভাবে, এখানে আরো কতগুলো লাইন হবে যেগুলো নেওয়ার জন্য, তাহলে সাম অফ ডায়াগোনালস ইকুয়াল টু 15, বুঝে গেছে।
এই হলো আমার আউটপুট। বোঝা গেছে? আচ্ছা, এই ছিল তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি তো বুঝতে পেরেছো। আর যখন লিখবে কোডটা লেখো, যখন লিখবে বুঝে বুঝে লিখবে, কোন লাইনটা কেন লিখছি, কি করছি না করছি, ঠিক আছে, এটা করে করে লিখতে হবে।